আজকের এই সমাবেশের সম্মানিত পরিচালক, উপস্থিত জেলা নেতৃবৃন্দ, উপজেলা নেতৃবৃন্দ সহ শেরপুরবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আজকে কিসের দাবির উপরে ভিত্তি করে আমাদের রাস্তায় নামতে হয়েছে। এ সম্পর্কে দেশবাসী স্পষ্ট ধারণা পেয়ে গেছে। আমি শুধু আজকে কথাটুকুই বলতে চাই, যেনারা পিআর পদ্ধতি মানে নিতে চাচ্ছেন না, আমার আত্মবিশ্বাস জামাত ইসলাম যে ট্যাবলেট ছাড়ে সেই ট্যাবলেট শেষ পর্যন্ত সবাই গিলতে বাধ্য হয়, হয়তো একটু সময় লাগে। ইনশাল্লাহ যেনারা বিরোধিতা করতেছেন তেনারাই পিআর পদ্ধতির জন্য একসময় আন্দোলন করবে, ইনশাল্লাহ আমরা দেখতে পাবো। সম্মানিত উপস্থিতি, এই পিআর পদ্ধতির জন্য আমাদের রাজপথে নামতে হলো কেন? আপনারা জানেন গত 54 বছরে যত সরকারই আমাদের দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছেন, কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে মুক্ত থাকতে পারেন নাই। কিন্তু পিআর পদ্ধতির মাধ্যমে যদি সরকার গঠন হয়, কোন সরকার স্বৈরাচারী হওয়ার কোনো সুযোগ নাই। অতএব যারা বিরোধিতা করতেছে তাদেরকেও বাঁচাতে চাই, আমরাও বাঁচতে চাই। এই জন্যই পিআর পদ্ধতির আইন বাংলাদেশে চালু করতে হবে। যতদিন পর্যন্ত চালু না হবে ততদিন পর্যন্ত আমরা রাজপথে থাকবো, ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, যাই হোক, আপনারা বহু দূর দূরান্ত থেকে আমাদের জাতীয় কর্মসূচি পালন করার জন্য আপনারা এসেছিলেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। উপজেলা জামাতের পক্ষ থেকে আসেন, পরবর্তীতে আবার যদি আপনাদের রাজপথে মিছিল সমাবেশ করা লাগে তাকে সাড়া দিবেন এই আশাবাদ ব্যক্ত করে, আপনাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে, আপনাদের জন্য দোয়া করে, দেশের জন্য দোয়া আছে, আমার নিজের জন্য দোয়া আছে। আজকের এই সমাবেশের এবং মিছিলের পরে সমাবেশের সমাপ্তি ঘোষণা করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।